ছোটবেলায় আমার এক টিচার বলতো যে ভার্সিটির বারান্দা দিয়ে হাঁটলে নাকি অনেক জ্ঞান অর্জন করা যায়। তোমার কি মতামত? এতক্ষণ তো হাঁটলাম, অনেক হাঁটলাম। এখনো বারান্দায় ঢুকিনি। ও, বারান্দায় ঢুকিনি। কাট। যেসব ছেলেদের মেয়েদের চোখ মারার খুব ইচ্ছা আছে তারা এটাকে চোখ মারতে এই কাট কাট, আমরা ভদ্র। কাট। প্যারিস রোডে প্যারিস টাওয়ার নেই, কারণ হচ্ছে আমাদের গার্লফ্রেন্ড নেই। এই একটাই কারণ। তো কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। আর আজকে বেসিক্যালি যাচ্ছে হচ্ছে আমরা রাজশাহী ইউনিভার্সিটি। কেন? কারণ রাজশাহী ইউনিভার্সিটির হচ্ছে মোটামুটি একটা জিনিস খুব ভাইরাল হয়েছিল মাঝখানে, মানে বেশ কিছুদিন আগে, সেটা হচ্ছে লেবুর পিনিক। আর আজকে লেবুর পিনিকই ট্রাই করতে যাচ্ছি। তো দেখি আমার বান্ধবী রেডি হলো কিনা। বুঝতে পারলেন বান্ধবী কেন বললাম? বেসিক্যালি আজকে হচ্ছে আমাদের দুইজনকে দেখতে পাচ্ছেন, কারণ একজন নেই। হ্যাঁ, একটার অভাব, মানে জিদান কুত্তা আমাদের। আচ্ছা, ওকে কুত্তা বলছি কেন শুনবেন? কারণ হচ্ছে কুত্তার যেরকম গার্লফ্রেন্ডের অভাব থাকে না, একটা বাদ দিয়ে আর একটার পিছনে দৌড়ায়, ওগুলো সেম জিনিস। আসতে বললাম এতবার আসলো না, কারণ কি একটা ছেড়ে গেছে। আমি বললাম কষ্ট পাস না, বাট ও কি করছে, ও আরেকটার পিছনে দৌড়াচ্ছে। এজন্য আমাদেরকে টাইমে দিতে পারে নাই। কথা ঠিক কিনা? ঠিক, একদম ঠিক। এতক্ষণ আমরা তালাইমারি চলে এসেছি। তো তালাইমারি থেকে এখন আমরা অটোতে উঠবো, উঠে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির উদ্দেশ্যে যাব। আর সেখানে আমরা আশা করি লেবুর পিনিকটা পাবো। মেন গেট যেটা আমার মনের মতো, আচ্ছা আর পাশের গেটটা হচ্ছে আমার পাশের বাসার ভাবির আচ্ছা, এই যে আপনারা মেইন গেট দেখতে পাচ্ছেন না, এই বড় গেটটা হচ্ছে আমার মনের মতো। আর এই যে পাশে ছোট গেট যেটা হচ্ছে প্রবেশ পথ, সেটা হচ্ছে আমার বন্ধুর মতো, বন্ধুর মনের মতো। ফার্স্ট হচ্ছে আমার বন্ধুর শখ পূরণ হয়েছে, সেটা হচ্ছে এর সাথে ছবি তোলা। আর এখন যাবে হচ্ছে বাসের কাছে, কারণ আমার বন্ধু বাসের সাথে ছবি উঠতে চায়। ছোটবেলায় আমার এক টিচার বলতো যে ভার্সিটির বারান্দা দিয়ে হাঁটলে নাকি অনেক জ্ঞান অর্জন করা যায়। তোমার কি মতামত? এতক্ষণ তো হাঁটলাম, অনেক হাঁটলাম। এখনো বারান্দায় ঢুকিনি। ও, বারান্দায় ঢুকিনি। কাট। হলো টি শার্ট পছন্দ পরে তার ঘটনা হচ্ছে, এখানে আসার পরে বন্ধু আমার জার্সি কিনবে, কিন্তু বন্ধুর বাজেটে মিলছে না। কারো কাছ থেকে চাওয়া তো যাই, মানে এই বলে দেই যে এই দুস্থ মানুষটাকে একটু দান করুন কিছু। সৌরভ ব্লগস থেকে আমাকে স্পন্সর করবে। সো ফাইনালি লেবুর পিনিক আমাদের হাতে। আজকে আমরা ব্লগার থেকে হয়ে যাবো ফুড ব্লগার, কারণ রিভিউ করতে হবে নাকি? জি, রিভিউ করতে হবে আজকে। আর ফুড ব্লগার হলে পরে একটা সুবিধা কি জানেন? টাকার অভাব নেই, ফ্রিতে খাবার পাওয়া যায়। বলো, তুমি একটু বলো ফুড ব্লগার হলে কি কি সুবিধা? ফ্রিতে খাবার পাওয়া যায়, অনেকে আমাদের নাম করে। আচ্ছা, তারপর দোকানদাররা আমাদের ভয় পায়, যেহেতু আমরা যদি খারাপ রিভিউ দিই তখন তাদের ব্যবসার ক্ষতি হবে। কিন্তু ঘটনা সবই ঠিক আছে, বাট আমরা এই পর্যন্ত ফুড রিভিউ করিনি। তো ফ্রিতে খাওয়ারও পাই না। ফাইনালি এখন আমরা লেবুর পিনিক টেস্ট করব, কেমন লাগে দেখি। পিনিক উঠলো? আমি পরে বলছি। এখন আমার একটা গান গাইতে ইচ্ছা করছে। আচ্ছা, লেবুর পিনিকের কারণে পিনিক পিনিক লাগে একটা গান আছে না, সেই গানটা। বেসিক্যালি লেবুর পিনিকে কি আছে? লেবু, পাতলা পাতলা করে স্লাইস, মরিচ, ঝালের গুঁড়া, সামান্য মশলা, দ্যাটস ইট। এখন থেকে আমরাও ভাবছি যে লেবুর পিনিকের বিজনেস দেবো। সামান্য পরিমাণে পিনিক আসলেই আছে, এমনিতে নাম লেবুর পিনিক হয়নি। যেসব ছেলেদের মেয়েদের চোখ মারার খুব ইচ্ছা আছে তারা এটাকে চোখ মারতে এই কাট কাট, আমরা ভদ্র। কাট। তো ফাইনালি গাইস আমাদের লেবুর পিনিক তো খাওয়া শেষ। তবে পিনিক ভাই আসছে কি? রিয়াকশনটা সব রিয়াকশন মুখে বলা যায় না। আমি লেবুর পিনিককে দিচ্ছি 10-এ 7। ভাই রেটিং দিচ্ছি আমরা, কম নাকি ফুড ব্লগার? তো গাইস দিস ইজ প্যারিস রোড, যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক ফেমাস। আর কি বলবো, কিছু বলার নাই তো। আমরা ফ্রান্সে নাই, কিন্তু আমরা প্যারিস রোডে আছি। গাইস আমাদের যখন মন চায় আমরা হচ্ছে ফ্রান্সে চলে যাই। আমাদের মেসের পাশেই হচ্ছে প্যারিস রোড বলা যায়। আমরা বিদেশি মানুষ ভাই, রাজশাহীতে যারা থাকি তারা সবাই বিদেশি। আমরা প্যারিসে আছি, কিন্তু আইফেল টাওয়ার নাই। থাকবে কিভাবে ভাই? আমাদের টাওয়ার আছে। প্যারিস রোডে প্যারিস টাওয়ার নেই, কারণ হচ্ছে আমাদের গার্লফ্রেন্ড নেই। এই একটাই কারণ। যাই হোক ভাই, তো আজকের মতো ব্লগ এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, টাটা।
আচ্ছা যাই হোক, টাটা তো বলছি ভাই, সাবস্ক্রাইবার খুবই কম, তো সাবস্ক্রাইব করুন ইউটিউবে, আর যদি ফেসবুকে দেখেন তো তাহলে ফলো করে দিন, কমেন্ট করুন, লাইক করুন। যেন রিচ পায়, ছেলেটা রিচ পায়।